নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে সবাইকে স্বাগত। এখন তো বর্ষাকাল, আর এই বর্ষাকালে বৃষ্টি যেদিনই হয় সেদিন কিন্তু সন্ধ্যের সময় একটু মুখরোচক খেতে ইচ্ছে করে। কিন্তু কীভাবে এই ঝটপট বানিয়ে নেওয়া যাবে সেই মুখরোচক রেসিপি আজকে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য দেখো, এখানে আমি 1 কাপ নিয়ে নিয়েছি ময়দা। আজকে বন্ধুরা আমি ময়দা দিয়ে দারুণ স্বাদের একটা মুখরোচক রেসিপি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। আর ওই ময়দার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে, আর একটু যেখানে জোয়ান নিচ্ছি, জোয়ানটা দেখো এইভাবে হাতে ঘষে তারপরে দিয়ে দিচ্ছি। এই জোয়ানটা দিলে হজমেরও খুব উপকার হয়, বেশ ভালোও লাগে খেতে, আর হজমেরও বেশ সুবিধা হয়। আর এখানে দেখো অল্প একটু সাদা তেলও দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি। একটু ভালো করে চেপে চেপে মাখিয়ে নেব। ময়ামটা কিন্তু খুব সুন্দরভাবে দিতে হবে। আর বন্ধুরা, খুব সহজভাবে ভীষণ খাস্তা মুচমুচে একটা নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা চায়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, আর বানানো কিন্তু খুবই সহজ, একদম ভীষণ সুন্দর খেতে হয়। আর বৃষ্টির দিনে কিন্তু এই রকম মুখরোচক খেতে কিন্তু প্রত্যেকেই ভালোবাসে। এইবার দেখো, বেশ ভালো করে ময়ামটা দিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে এবার ময়দাটা মেখে নিচ্ছি। একবারে বেশি জল দিচ্ছি না, যাতে নরম না হয়, তার জন্য অল্প অল্প করে জল দিয়ে বেশ একটু শক্ত করেই মাখতে হবে। তাই অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটাকে মেখে নিচ্ছি। এখানে কিন্তু বন্ধুরা ময়দা দিয়ে বানাচ্ছি, চাইলে তোমরা কিন্তু আটা দিয়েও বানাতে পারো, কিন্তু ময়দা দিয়ে বেশ মুচমুচে খাস্তা হবে, বেশি ভালো লাগবে খেতে, তাই আজকে আমি ময়দা দিয়ে বানাচ্ছি। ভালো করে দেখো মেখে নিলাম। এবার এটা ঢাকা দিয়ে অল্প একটু সময়ের জন্য রেখে দিচ্ছি। তারপরে দেখো, এবার গ্যাস ধরে একটা ননস্টিকের ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। 1 চামচ মতো সাদা তেল দিলাম। খুব বেশি তেল লাগবে না, 1 চামচ সাদা তেল দিয়ে ভালো করে তেলটা আগে গরম করে নিচ্ছি। তেলটা এবার যেই গরম হয়ে গেছে, তখন ওর মধ্যে দিয়ে দিলাম দেখো হাফ চামচ গোটা জিরে ফোড়ন, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি আদাটা এখানে আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে দিলে বেশি ভালো লাগবে খেতে। এবার আদা আর জিরেটা কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আদাটা একটু ভাজা ভাজা হয়ে যায়। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। তারপরে দেখো, এখানে আমি আলু সেদ্ধ নিয়ে নিয়েছি। এখানে 2টো মিডিয়াম সাইজের আলু আগেই সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি। বন্ধুরা, তোমরা যদি বিকেলে বানাও, দুপুরে কিন্তু আলুটা সেদ্ধ করে ঠান্ডা হয়ে যাবে, তখন এইভাবে ম্যাশ করে রাখবে, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু বিকেলে বানিয়ে নিতে পারবে। এইবার ওর মধ্যে দেখো ঝালের জন্য অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, মানে ঝাল লঙ্কার গুঁড়ো এটা, আর হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর কিছু এখানে বন্ধুরা লাগবে না, খুব সামান্য কিন্তু এই উপকরণ দিয়ে এই পুরটা তৈরি করছি। এবার সব কিছু আলুর সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। অল্প একটু নাড়াচাড়া করে মাখিয়ে নেব, খুব একটা বেশি টাইম লাগবে না। শুধু যেগুলো উপকরণ দিলাম আলুর সাথে, সেগুলো যাতে একটু আলুর সাথে ভালো করে মিশে যায়, তাই এইভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি। গ্যাসের হিটটা কিন্তু মিডিয়াম টু লোয়ের কাছে রেখেছি, দিয়ে এইভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি। বেশি কিন্তু এখানে উপকরণ লাগবে না, এতেই কিন্তু খুব টেস্টি হবে খেতে। দেখো ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিলাম। আলুটা কিন্তু তৈরি হয়ে গেছে, বেশ মশলার সাথে মাখা হয়ে বেশ সুন্দর পিউর তৈরি হয়ে গেল। এটা একটা প্লেটে ঢেলে নিয়েছি, দেখো একটু ছড়িয়ে দিলাম। আর এটা গরম গরমই এবার আমি চামচ নিয়ে নিচ্ছি, আর অল্প করে নিয়ে ছোট ছোট আগে বল তৈরি করে নিচ্ছি। এটা গরম গরমই তৈরি করে নিচ্ছি, সাথে সাথে এটা বানাবো। আর যদি হাতে তোমাদের টাইম থাকে তাহলে একটু ঠান্ডা করে নিয়েও বানাতে পারো, কিন্তু আমি এটা সাথে সাথেই বানাচ্ছি, তার জন্য এই গরম গরম অবস্থাতেই কিন্তু এরকম গোল গোল করে নিচ্ছি। সবগুলো আলুই কিন্তু এরকম গোল গোল করে তৈরি করে নেব, আর বেশি সময় লাগছে না, ঝটঝট করে হয়ে যাবে। দেখো সবগুলো আমার গোল গোল তৈরি করা হয়ে গেছে, সাইডে সরিয়ে রেখে দিলাম। আর এদিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম, এটা আর একটু এইভাবে মাখিয়ে নিচ্ছি। যে কোনো আটা ময়দা ঢেকে রাখার পর যখন ঢাকাটা খোলা হয়, তখন কিন্তু একটু মাখিয়ে নিতে হয়, তাহলে খুব ভালো হয়। এবার এটা থেকে দেখো আমি 4টে লেচি কেটে নিলাম। একটু বড় বড় সাইজের করে লেচিটা কেটে নিয়েছি। এবার লেচিগুলো ভালো করে গোল করে নিচ্ছি। তবে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, প্রত্যেকে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা দেখবে। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। দেখো ভালো করে 4টে লেচি গোল গোল করে নিলাম। এবার একটা নিয়ে নিয়েছি এইরকম বোর্ড। এবার বোর্ডের ওপরে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে রুটি যেভাবে বলে সেইভাবে আমি বেলে নেব, তবে রুটির থেকে একটু মোটা সাইজ করেই বেলে নেব। দেখো একটা কিন্তু এখানে আমি বেলে নিলাম, আর একটু রুটির সাইজ থেকে একটু মোটা করেছি। এই যে দেখো একটু মোটা করেই রাখতে হবে, তাহলে বেশ সুন্দর মুচমুচে হবে।
আবারও একটা বেলে নিচ্ছি। এইভাবেই কিন্তু 4টেকেই বেলে নেব, তারপরে তোমাদের কিভাবে বানাবো সেটা দেখিয়ে দিচ্ছি। আগে 4টে এরকম বেলে নিই। দেখো আমার 4টে কিন্তু বেলা হয়ে গেছে। এইবার দেখো একটা ব্রাশে অল্প একটু জল নিয়ে এইভাবে ওপরে লাগিয়ে দিচ্ছি, পুরোটাই জল লাগিয়ে দিলাম। তারপরে যে আলুর বলগুলো তৈরি করে রাখলাম এইভাবে একটা একটা করে একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে খেয়াল করো, তাহলে কিন্তু খুব সহজে তোমরাও তৈরি করে নিতে পারবে। এবার তার উপরে আর একটা রুটি বসিয়ে দিলাম, আর এইভাবে চারিদিকে দেখো একটু ভালো করে আটকে দিয়েছি। আর যেহেতু জল দিয়েছি আগে, তার জন্য এটা কিন্তু একদমই খুলে যাবে না, তাই আগেই একটু আমি জল লাগিয়ে নিয়েছিলাম। এবার হাত দিয়ে দেখো প্রত্যেকটা আলুর বলগুলোর এরকম মাপ মাপ করে দাগ কেটে দিলাম, যাতে কাটতে সুবিধা হয়। এইবার দেখো চাকুতে এইভাবে কেটে নিচ্ছি। এত সুস্বাদু হয় বন্ধুরা যে চপ সিঙ্গারা খাওয়ার কথা ভুলে যাবে। এটা ভীষণ সুস্বাদু হবে আর একদম বানানো খুব ঝটপট হয়ে যায়। তাই যখনই মন চাইবে এই বৃষ্টির দিনে কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারো। সন্ধে হলে একটু মুখরোচক প্রত্যেকেরই খেতে ভালো লাগে, তাই ঝটপট যাতে হয়ে যায় সেইভাবেই তোমাদের আজকে বানিয়ে দেখাচ্ছি, যাতে তোমরাও খুব সহজেই বানিয়ে নিতে পারো। দেখো চারি সাইড আমি কিন্তু কেটে দিচ্ছি যাতে সমান হয়ে যায়, দেখতে ভালো লাগবে। আর যেগুলো কেটে রেখে দিলাম ওটা তো আবার পরে তৈরি করে নেব। এইবার দেখো কিভাবে কেটে নিচ্ছি। যেগুলো আলুর বলগুলো ভেতরে দিয়েছি সে মাপ মাপ করে কিন্তু এইভাবে কেটে নিচ্ছি। আর দেখতে সুন্দর লাগার জন্য এইভাবে কেটে নিলাম, যাতে একটু সুন্দর লাগে ভালো। আর সুন্দর যে কোনো লাগবে জিনিস সেটা কিন্তু বেশ খেতেও আগ্রহ হয় বেশি। আর দেখো এরকম সাইজ করে কিন্তু বানিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে সবগুলো বানিয়ে নেওয়ার পর এবার গ্যাস ধরিয়ে তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তেলটা হালকা গরম হয়েছে, তখন তেলের মধ্যে 3টে দিয়ে দিলাম। খুব বেশি তেল দিইনি, তার জন্য 3টে দিয়ে দিলাম। আর গ্যাসের হিটটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখেছি। মিডিয়াম টু লোয়ে রেখেই একদিক ভালো করে ভেজে নেব। বেশি হিট দিয়ে ভাজতে হবে না, হিটে ভাজবে তাহলে কিন্তু বেশ সুন্দর মুচমুচে হবে। কিছুক্ষণ পর তারপরে উল্টে দিচ্ছি। দেখো এইভাবে 2 দিকে উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নেব। দেখো খুব সুন্দর কিন্তু কালার এসে গেছে। এইরকম করে ভেজে নেবে তাহলে বেশ মুচমুচে হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেল। এখানে যেগুলো কড়াই দিয়েছিলাম সেটা এবার তেল থেকে তুলে নিচ্ছি। তারপরে আবারও তেলের মধ্যে দিয়ে দেবো। বেশি তেল দিইনি, তার জন্য অল্প করে করে দিয়ে ভাজছি, কেন ভাজার পর অনেকটা তেল থেকে যায়। তার জন্য অল্প তেলেই কিন্তু এইভাবে দিয়ে ভাজা হয়ে যাবে। এইভাবে আমি সবগুলোই দেখো ভেজে নেব। আর এই 4টেও দেখো ভাজা হয়ে গেছে, সুন্দর কালার এসে গেছে। বেশি টাইম লাগছে না বন্ধুরা। আর মিডিয়াম টু লোয়ে হিটে রেখেই কিন্তু সবগুলো ভেজে নিতে হবে। দেখো আমার ভাজা হয়ে গেছে, একটা প্লেটে নিয়ে চলে আসলাম। আর দেখো কতটা সুন্দর হয়েছে, ভীষণ মুচমুচে খাস্তা তৈরি হয়েছে। আর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর আর খেতেও বেশ ভালো। আর দেখো তোমরা ভাঙা দেখে কিন্তু বুঝতে পারছো কতটা ওপরটা মুচমুচে হয়েছে। মানে সিঙ্গারা খাওয়ার কথা ভুলে যাবে, এইটাতেই কিন্তু দারুণ লাগে খেতে। আর খুব সহজভাবেই বানিয়ে দেখালাম, যাতে প্রত্যেকেই খুব ঝটপট বানিয়ে নিতে পারো। আর এইরকম ছোট ছোট হলে বেশ ভালো লাগে দেখতে, খেতেও কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আজকে এখনকার বন্ধুরা হাইপ অপশন আছে, এই হাইপ অপশনে কিন্তু তোমরা অবশ্যই ক্লিক করে দিও। তাহলে বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো।